হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি, কারণ এখন আমি পুরোপুরি সুস্থ। এখন আমার রুটিনটা একটু বদলে গেছে। সকালবেলা উঠে আগে আমি রান্নাটা বসিয়ে দিই, কারণ যাতে পুজো করে এসেই আমি বাবাকে ভাতটা দিতে পারি। আজকে হলো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। রান্নাটা বসিয়ে দিয়ে আমি এখানে জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছি। আমার বন্ধু বললো, বাড়ি বসে বসে কী আর করবি, জামা কাপড়গুলো রোদ্দুরে দে। তারপরে নিচে চলে এসেছি আর ভিজিয়ে নিয়েছি নিজের জন্য মৌরি মিছরির জল। আর দেখো, আমি যখনই রান্না করি আমার ভুতু ঠিক এইভাবেই এসে পেছনে বসে থাকে, কারণ ওরা সবসময় ভাবে যে রান্না করতে করতে আমি যদি কিছু খেয়ে ফেলি ওদেরকে না দিয়ে। কুলফিকে ডাকলাম, কুলফি দৌড়ে পালিয়ে গেল, আর রকি এখানে আদর খেতে চলে এসেছে। ওদিকে রান্না আর ভাত দুটোই হয়ে গেছে, তাই জন্য আমি চলে এসেছি পুজো দিতে। আগে তো সকালবেলা স্নান করে পুজোটাই আগে দিতাম, কিন্তু রান্নাটা এখন আগে সেরে নিই, কারণ বাবা যেহেতু সকালবেলা ভাত খেয়ে নেয়, তাই জন্য ভাবি রান্নাটা আগে করে নিলে কাজটা মিটে যাবে। আমি যেহেতু এখন বাড়িতেই আছি, আমি এখন কোনো দিন সকালবেলা রুটি খাই বা কোনো দিন ম্যাগি খাই। পুজো করতে করতে চিন্তাভাবনা করলাম যে আজকে এই ঘরটা ঝেড়ে নেব। 2-3 দিন আগে আমি ওপরে আমার ঘরটাকে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি, তাই ভাবলাম আজকে এই ঘরটা ঝাড়ি। ঘর ঝাড়তে ঝাড়তে বাবা আবার ওদিকে বললো ডাক্তারকে ফোন করে ডাকতে। আমি তো তখন চিন্তায় পড়ে গেছি যে ঘরের এরকম ওলট পালট অবস্থা, চারিদিক ধুলোবালি, আমি কি করে এই অবস্থা আবার ডাক্তারকে ডেকে বসবো। আর ওই এক কোনায় মশারি দেখতে পাচ্ছ, মশারি তো আমি জন্মেও টাঙাই না, কারণ মশারি টাঙাতে আমার একদমই ভালো লাগে না। ওই জন্য মশারিটা আজীবন আমরণ ওইখানেই সাজানো আছে। জানলাগুলোকে খুলে ভালো করে ঝেড়ে নিলাম, কারণ পর্দাগুলো আগের মাসে আমি কাচতে দিয়েছিলাম, তাই জন্য পর্দাগুলো আর কাচতে দেবো না। আমাদের বাড়িতে ধুলোবালির থেকে বেশি পুচকুগুলোর লোম ছড়িয়ে যায়, এই জন্য কিছুদিন অন্তরই আমাকে এইভাবে পরিষ্কার করতে হয়। আর এখন যেহেতু আমি ছুটিতেও আছি আর সামনে পুজো, তাই ভাবলাম এই ফাঁকে পরিষ্কার করে নেওয়া যাক। ওই দিকটা ঝেড়ে নেওয়ার পরে আমি তারপরে এই বাঙ্কারের কভারটাকে খুলে নিলাম। আগে আমি এটাকে মই নিয়ে এসে তারপরে করতাম, কিন্তু এখন আর মই আনতে পারছি না, তাই জন্য এর মাথায় উঠেই আমি খুলে নিয়েছি। এইগুলো তো সবসময় কাচা হয় না, এই জন্য এই পর্দাটা, আলমারির কভার, এগুলো সব একসাথেই আজকে কাচতে দেবো। ওদিকে টিভির টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, টিভির কভারটাও কাচার জন্য বের করে নিয়েছি। তারপরে পরিষ্কার করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। এই ফাঁকে টুকুস করে ডাক্তার এসে বাবাকে দেখে চলে গেছে, আর তারপর আমি পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ওই বিছানার চাদরটা আমি 2 দিন আগেই পেতেছিলাম, কিন্তু আজকে যেহেতু আবার ঘর ঝাড়াঝাড়ি করলাম, ওটা ধুলো পড়ে গেছিলো, তাই জন্য অন্য একটা কাঁচা চাদর পেতে নিচ্ছি। কালকে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বলে আজকে সকালে 7টার মধ্যে উঠে পড়েছি, আর এই কাজগুলো আমার সব 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। কাজ নিয়ে আমি সারাদিন বসে থাকতে একদমই পছন্দ করি না, এই জন্য যখন যে কাজটা ধরি ওটাকে আমি তাড়াহুড়ো করে শেষ করে তারপরে আমি শান্তি পাই। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ঘরটা গোছানো মোটামুটি কমপ্লিট। আজকে আর ব্রেকফাস্টে ম্যাগি খাইনি, আজকে খেয়েছি হলো গোলা রুটি। বেশি গোলা রুটি বানাইনি, 3-4টে মতন ছোটো ছোটো পাতলা করে বানিয়েছিলাম। খাওয়া দাওয়া করে বেশি করে জল খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে আজকে আমি জল খাওয়ারও সময় পাইনি। এখন আমি পুরোপুরি সুস্থ আছি বলে আমার এখন ওষুধ খাওয়াটা লাগে না, এই একটা নিশ্চিন্ত ব্যাপার। কিন্তু হ্যাঁ, যবে থেকে আমার পক্সটা হয়েছে, এই ক্রিমটা আমি যখনই সময় পাই ভরে ভরে মুখে গায়ে মেখে নিই। আমার স্কিনটা যেহেতু অয়েলি স্কিন, এই জন্য এসিটা না চালিয়ে আমি একদমই কোনো ক্রিম মুখে অ্যাপ্লাই করতে পারি না। ক্রিমটা ভালো করে মুখে মেখে নিয়ে আমি চলে গেছিলাম ঘুমাতে। ঘুম থেকে উঠে আমি লাঞ্চ করে নিয়েছিলাম, আর তারপরে দেখলাম এখানে আখের রস কাকু এসে, তার থেকে আমার আর বাবার জন্য 2 গ্লাস নিয়ে নিয়েছিলাম। ওদিকে যেগুলো কাচতে দিয়েছিলাম ওগুলো ঘুমানোর আগেই কাঁচা হয়ে গেছিলো, তাই জন্য আমি ছাদে মেলে দিয়ে তারপরেই শুয়েছিলাম। তারপরে আমি এখানে আখের রসটা খেয়ে নিলাম। আর তোমরা একদমই ভেবো না যে আমি একা একা হাসছি, কেন আমি একা একা হাসছিলাম না, আমি তখন ভিডিও কলে ছিলাম, তাই জন্য আমি হাসছিলাম। এখন যেহেতু আমি বাড়িতেই আছি, কোনো কাজকর্ম নেই, তাই জন্য আমি দুপুরবেলা আবার ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে খেয়ে নিচ্ছি চা বিস্কুট খেয়ে নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম ফুচকা খেতে আর বাবার জন্য রুটি তড়কা আনতে। আমি তো পুরোপুরি ঠিক হয়ে গেছি, কিন্তু বাবা যেহেতু এখনও ঠিক হয়নি, তাই জন্য বাবা রাত্রেবেলা ভাত খাচ্ছে না, রাত্রেবেলা রুটিই খায়। আর বাবার একার জন্য আর কি 2-4টে রুটি করবো, তাই জন্য রুটিটা কিনে নিয়ে চলে আসে। রুটি করতে আমার একদমই এখন আর ভালো লাগে না। নিজের জন্য নিয়ে চলে এসেছিলাম চাউমিন। আমি সবসময় ভেবে থাকি ডায়েট করব, কিন্তু যখন আমি ফাস্টফুডের দোকান দেখতে পাই তখন আমি ডায়েটের কথা পুরোপুরি ভুলে যাই, ভাবি যে কালকে থেকে করবো, কিন্তু সে কালটা আর আসে না। আমি আজকে ডিনারটাই চাউমিনটা দিয়ে সেরেছিলাম, আমি আর রাত্রে কিছু খাইনি। তো চলো, যদি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, গুড নাইট।